আজকে ছোট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার পেজ। অনেক দিন হয়ে গেছে মাটির চুলার রান্না খাই না, তাই আম্মুকে বললাম আম্মু আজকে মাটির চুলাতে মুরগির মাংস রান্না করো। এর জন্য আম্মু মাটির চুলায় মুরগির মাংস রান্নার প্রস্তুতি নিতেছিল। তো আম্মু রান্না শুরু করে দেয় মাটির চুলাতে। তারপর আমি আম্মুকে বলে আমি নিচে যাই। আফ্রিদি হালিমাকে আনতে গেছে, তো এর জন্য আমি ওয়েট করতেছিলাম ওদের জন্য যে ওরা আসে কিনা। দেখি ওরা লেট করতেছে, তারপর আবার উপরে চলে আসি। উপরে এসে রান্নার একটু ভিডিও করি যে কিভাবে আম্মু রান্না করতেছে মাটির চুলাতে। ভালোই লাগতেছিল মাশাল্লাহ। মাটির চুলার রান্নার স্বাদ অনেক মজা। তারপর আমি নিচে চলে আসি, দেখি আফ্রিদি হালিমাকে নিয়ে চলে আসছে। আমি আসার পরে বললাম যে এত লেট হলো কেন, তারপর শুনি যে ওরা নাকি দোকানে গেছিল এর জন্য লেট হয়েছে। হালিমা এখানে লজ্জা পাইতেছিল, ভিডিও করতেছিলাম, আর আফ্রিদিও জানে না যে ভিডিও হচ্ছে। তারপর দুজন একটু লজ্জা পাইতেছিল। তারপর আমরা আবার উপরে আসি। উপরে আসার পরে দেখি আম্মু রান্না কত দূর। এসে দেখি আম্মু মাংস কষাচ্ছিল, ভালোই লাগতেছিল মাশাল্লাহ। মাটির চুলার রান্না মানে এত মজা, আমি বলে বোঝাতে পারবো না। মাটির চুলার রান্না একবার খেলে ফ্যান হতেই হয়, কিন্তু কষ্ট অনেক করছে আম্মু আমাদের জন্য। তারপর আমি চলে আসলাম একটু দোলনায় দোলনি খেতে। আবার আম্মুর কাছে এসে পড়লাম। আম্মুকে বললাম যে আম্মু তুমি এখন একটু উঠো, আমি একটু নাড়া দিয়ে চলে যাই। তারপর আমি নাড়া দিয়ে চলে আসলাম। আম্মুর রান্না প্রায় শেষ হয়ে গেছে। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।